দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, তাহলে তোমার জন্য হয়ে যাবে জান্নাত। তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার মাঠে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেলার মাঠে গেলেন বন্ধু বান্ধবের সঙ্গে। আল্লাহ নবী যখন খেলার মাঠে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতেন না, উনি খেলা দেখতেন, বন্ধু বান্ধবের সঙ্গে খেলা দেখেন। সন্ধ্যার সময় উনি যখন তাকায় দেখেন যারা খেলা দেখতে আসছে ওনার সাথে যারা বন্ধু ছিল তাদের পিতা তাদেরকে এসে ডাক দিয়ে জড়ায় নেয়, আব্বু আব্বু বলে চিৎকার করে আর ডেকে ডেকে কোলে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিতা এবং সন্তানের দৃশ্য দেখে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আয় আল্লাহ, আমার পিতা কোথায়? আমার পিতা যদি আজকে মসজিদের মধ্যে থাকতো তাহলে আমাকে এইভাবে আদর করতো, কোলে টেনে নিত আর চুমা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা আব্বা করে উনি মাঠ থেকে বের হয়ে চিৎকার করতে লাগলো আর আব্বা আব্বা বলে চিৎকার করতে লাগলো। এদিকে সন্ধ্যা গনিয়ে আসলো, আল্লাহ নবী নাই, বাড়িতে নাই। হযরত আমেনা বাড়িতে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে লাগলেন। না হারে, জন্মের আগে তার পিতা বিদায় হয়ে গেছে, সন্তানটা এখনো আসতেছে না কেন? মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও আরবের মানুষেরা, তোমরা কি মুহাম্মদকে দেখেছো? মুহাম্মদ এখনো আসে নাই। তারা বলে না, আমরা মাটি দেখেছি, তোমার সন্তান মুহাম্মদ আব্বা আব্বা বলে চিৎকার চিৎকার করে দিছে, আব্বা আব্বা বলে। হযরত আমেনা এবার মাটি দিকে ছুটলেন, ছোটার সঙ্গে সঙ্গে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্না করে। হযরত আমেনা জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদতেছো কেন? নবী আমার জবাব দেই, মাগো ওই যে খেলার মাঠে আমি তাকায় দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের আব্বাকে আব্বা আব্বা বলে ডাক দেয়। আমার মা, ও মা, আমার আব্বা কোথায়? আব্বার কোলে আমি উঠতে চাই। হযরত আমেনা মা যখন বাবার কথা শুনলেন, ওই বাবার কোলে উঠতে চাই তার সন্তান। হযরত আমেনা ফুফরা ফুফরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলে, বাবা চলো যাই, বাড়িতে যাই। হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। অবশেষে আব্বা আপনার সান্নাতিক মুহাম্মদ তার বাবা আব্দুল্লাহর কোলে উঠতে চাই, আপনি দেখি একটু বুঝান। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা আমেনা, যেখানে তুমি ব্যর্থ হয়ে গেছো, মা হয়ে সন্তানকে বোঝাতে পারো না, আমি দাদা হইয়া আমার নাতি মুহাম্মদকে কিভাবে আমি তাকে বুঝাবো? মাগো নিয়ে যাও আব্দুল্লাহর কবরে, তাকে দেখায় নিয়ে আসো। উম্মে আয়মান দাসীকে সাথে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমেনা রাস্তা দিয়ে চলতে লাগলেন। একটি উটির উপর আরোহণ করে তারা চলতে লাগলো। চলতে চলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত আমেনা হযরত আব্দুল্লাহর কবরে গেলেন। আব্দুল্লাহর কবরে গিয়ে হযরত আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ, তাকায় দেখো, যে সন্তানের জন্য যে সন্তান আসবে, যে সন্তানের খুশির খবর তুমি শুনে মদিনা গিয়েছিলে ব্যবসা করার জন্য, তোমার সেই সন্তান তোমার কবরের পাশে আব্বা আব্বা বলে আমার কাছে আব্বা আব্বার কথা বলে। ওগো আব্দুল্লাহ, একটু জবাব দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমেনা এই কথা বলে যখন চিৎকার করতেছে, চোখের পানি ছাড়তেছে, আমার নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মাগো কার কবর এটা? মা কার কবর? ও মা, কার কবরের পাশে এসে আপনি চিৎকার করতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন? হযরত আমেনা বলে, বাবা তুমি না তোমার বাবার কোলে উঠতে চাও? ডাক দাও, আমি মা তাকায় দেখি, নজর করে দেখি তুমি তোমার বাবার কোলে না উঠতে চাও। বাবারে, ওই যে তোমার বাবা আব্দুল্লাহ কবরের মধ্যে শায়িত আছে, ডাক দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে বলে, আব্বা, ও আব্বা, খেলার মাঠে গেলাম, তাকায় দেখলাম আরবের সন্তানেরা তাদের পিতার কোলে আব্বু আব্বু বলে চিৎকার। ওগো আমার বাবা, তারা তাদের বাবার কোলে উঠে আব্বু আব্বু বলে চুমা দেয়, তারাও তাদের পিতাদেরকে চুমা দেয়। এভাবে তারা খুশিতে আনন্দ আত্মহারা। ওগো আব্বা,
আপনি উঠেন, আপনি আমাকে কোলে নেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল যাও, এখন থেকে তাদের মনকে অন্যদিকে ঘুরায় দাও। হযরতে আমেনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করে উনি চলে আসলেন। পথিমধ্যে হযরতে আমেনার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আয়মান দাসীকে সাথে নিয়ে হযরত আমেনা বিদায় হওয়ার পূর্বে হযরত আমেনা উম্মে আয়মান দাসীকে বললেন, হে উম্মে আয়মান শোনো, আব্দুল্লাহ কবরে দেখার জন্য আসছিলাম, আমি মাঝে পথে বিদায় হয়ে যাব, ভাবতেও পারি নাই যেহেতু আমার সময় শেষ, তোমার কাছে আমি হাওলা করে গেলাম, তুমি আমার সন্তানের হিফাজত করবা, আল্লাহর জিম্মাদারিতে তোমার কাছে আমি রেখে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথাটা বলে দিতে চাই, ও আম্মা জানেন, আপনারা যারা আসছেন এই মহব্বতে, আপনার অনেকের মা নাই, অনেকের হয়তো বা পিতা নাই, অন্ধকার কবরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার এই জন্মের আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে, জন্মের 6 বছরের মাথায় আমার মাও বিদায় হয়ে গেছে, প্রাণ ভরে আমি আমার মা বাবার খেদমত করতে পারি না। তোমরা যদি রিজিকে বরকত চাও, হায়াতে বারাকাত চাও, আর কামারে যদি বরকত চাও, জীবনের সাংসারিক উন্নতি দেখতে চাও, স্বামী স্ত্রীতে মিল মহব্বত দেখতে চাও, তাহলে একটা জিনিসের কমতি তোমাদের মধ্যে যদি না থাকে তাহলে সবগুলো ব্যবস্থা হয়ে যাবে। এটা হলো পিতামাতার সন্তুষ্টি। পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর রহমত বরকত তোমার উপর বর্ষিত হতে থাকবে, আল্লাহর রহম তোমার উপর সর্বদা থাকবে, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। পিতামাতা যাদের প্রতি খুশি, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি। আল্লাহ আমাদের যে কথাগুলি বললাম সকল